আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ একটু দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো আজকের যে ক্লাসটা, হ্যাঁ, সে ক্লাসটা হচ্ছে কি আমরা হচ্ছে কি এর আগে যে ক্লাসটা করছি সে ক্লাসে আমরা দেখাইছিলাম যে হচ্ছে আমাদের নোড এমসিইউটারে কিভাবে হচ্ছে অ্যাক্সেস পয়েন্টে নিব, আবার হচ্ছে কিভাবে হচ্ছে কি এটাকে হচ্ছে স্টেশন মোডে নিব। হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টে হচ্ছে কি যেটা হচ্ছে ESP8266 আমাদেরকে নিজে আমাদেরকে হটস্পট দিবে, যে নিজে আমাদের রাউটারের মতো হটস্পট দিবে, যেটাতে আমরা হচ্ছে কানেক্ট হইতে পারবো। আমরা নোড এমসি এর সঙ্গে কানেক্ট হবো, ওয়াইফাই এর থ্রুতে কানেক্ট হবো। আর একটা ছিল কি যে আমরা আমাদের নোড এমসিটা আমাদের হচ্ছে রাউটারের সঙ্গে কানেক্ট হবো। হ্যাঁ, এই দুইটা ক্লাস, মানে এই ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা হয়েছিল মেইনলি। এবং আমরা বলছিলাম যে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি এই হচ্ছে লোকাল হোস্ট ইউজ করে আমরা হচ্ছে কি এলইডি কন্ট্রোল করব, এবং একটা সেন্সরের ডাটা আমরা হচ্ছে আমাদের লোকাল হোস্ট ওয়েবসাইটে আমরা এটাকে রিডিং নিব। হ্যাঁ, এটা কি আপনারা দেখছিলেন? সে সাথে বলে দিছিলাম যে হচ্ছে আপনারা বিভিন্ন জি জি। কমিউনিকেশন প্রোটোকল নিয়ে একটু পড়াশোনা করে আসবেন, যেমন হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, তারপর হচ্ছে টিসিপি প্রোটোকল, হ্যাঁ, তারপরে এমকিউটিটি প্রোটোকল, এগুলো নিয়ে একটু তারপর ওয়েব সকেট প্রোটোকল, এগুলো নিয়ে একটু পড়াশোনা করে আসতে বলছিলাম। আপনার কেউ কি এগুলো? এমকিউটিটি তো একটু অ্যাডভান্স পর্যায়ে ওইগুলা। হ্যাঁ, অ্যাডভান্স জাস্ট আপনি পড়বেন। হ্যাঁ, অ্যাডভান্স জি কিছু না, অ্যাডভান্স তো অবশ্যই। দেখা গেছে কি আমরা যারা হচ্ছে ভার্সিটি লেভেলে হচ্ছে সিএসসি পড়ি বা হচ্ছে ট্রিপলি পড়ি বা অন্যান্য ইনফরমেশন টেকনোলজি পড়ি, তারা অলরেডি আপনার এই সম্পর্কে জানেন। আর এটা আসলে বিভিন্ন প্রোটোকল নিয়ে পড়াশোনাটা হচ্ছে অনেক ব্রিফলি পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আমরা যখন আইওটি নিয়ে কাজ করব, মেইনলি আমাদের এই সকল প্রোটোকলের উপরেই বেসিক্যালি সবকিছু। হ্যাঁ, তো এখানে অতটা ব্রিফলি ওয়েবসাইট তো লাগবে না। ওয়েবসাইট হ্যাঁ, বলেন। সকেট মূলত ব্যবহার করা হচ্ছে যে রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য, একেবারে রিয়েল টাইম ফিডব্যাক দেয়। হ্যাঁ, রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য এমকিউটিটি হচ্ছে আর কি, মাঝখানে একটা এমকিউটিটি হ্যাঁ ব্রোকার থাকে, যার মাধ্যমে আপনি হচ্ছে আর হচ্ছে ইনার একটা সার্ভার থাকে। এই সার্ভার ডিভাইস এই দুইটার মাঝখানে থাকে একটা ব্রোকার, যে ব্রোকারটা কি করে কোন মেসেজটা কাকে সেন্ড করতে হবে, মেইনলি সে কি রাউট বলে দেয়, যে হচ্ছে কি জি এর কাছ থেকে এই ডাটাটা আসছে, এই ডাটাটা আমাকে সার্ভারে দিতে হবে, নয়তো বা সার্ভার থেকে ডাটা নিয়ে আমার এই ডিভাইসে পাঠাইতে হবে। এটা হচ্ছে এমকিউটিটি। এইচটিটিপির দুইটাই কাজ, একটা হচ্ছে এইচটিটিপি গেট রিকোয়েস্ট আর একটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। হ্যাঁ, আমরা আমাদের এইটাতে হচ্ছে কি ব্যবহার করছি লোকাল হোস্ট, এবং এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। এখানে আমরা জাস্ট হচ্ছে কি করব, ডাটা পেলোড করব। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমরা হচ্ছে একবার হচ্ছে ডাটা গেট করব আর একবার পোস্ট করব। তো আহ, আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার এখানে অনেক অ্যাডভান্স যে পড়তে হবে বিষয়টা এমন না, আপনি জাস্ট একটু জেনে একটু পড়ে আসবেন। মেইনলি এই কাজগুলো তারা করবে যারা হচ্ছে আপনার হচ্ছে আইওটি সাইটে যারা সার্ভার মেইনটেইন করবে, সার্ভার বানাবে, হ্যাঁ, বিভিন্ন রিকোয়েস্ট বা ট্রাফিক ম্যানেজমেন্ট করবে, ডেভঅপস এর কাজ করবে, তারা হচ্ছে এইখানে একটু ব্রিফলি পড়াশোনা করবে। তা আমাদের ক্ষেত্রে ব্রিফলি পড়াশোনা করা দরকার, কিন্তু না পড়লে আমরা কিছুটা আগাইতে পারবো। কিন্তু আমি সবাইকে একটু করজোড়ে নিবেদন করব যে সবাই একটু কমিউনিকেশন প্রোটোকল নিয়ে একটু ভালো পড়াশোনা করবেন। তার কারণ আমরা এখানে যারাই আসছি সবারই একটা উদ্দেশ্য যে আমরা আইআইটি খাতে আমরা নিজেদের ক্যারিয়ার স্টাবলিশ করবো। হ্যাঁ, তো যাই হোক আমরা আমাদের কোডের দিকে চলে যাই। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে এই লাইব্রেরি গুলো ব্যবহার করছি। এই প্রথম লাইব্রেরিটা সম্পর্কে সবাই জানেন, আমরা যখন নোড এমসিইউ ওয়াইফাইটাকে ইউজ করবো তখন এই লাইব্রেরিটা কাজে লাগাবো। আমরা যখন হচ্ছে লোকাল হোস্ট, অর্থাৎ হচ্ছে আমাদের নোড এমসিইউ এর ভিতরে কখনো কোনো সাইটকে হোস্ট করতে হইলে এই লাইব্রেরিটা কাজে লাগে। আর DHT.h এটা হচ্ছে একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, যেটা হচ্ছে হিউমিডিটি টেম্পারেচার একসাথে আমাদের দুইটা ডাটা দেয়। এটা হচ্ছে DHT22 সেন্সর। এই সেন্সরের লাইব্রেরিটা হচ্ছে এটা। হ্যাঁ, আর যেহেতু জি আমরা এই কোডে হচ্ছে কি করব, যে আমাদের রাউটারের সঙ্গে কানেক্ট হব, মানে হচ্ছে একটা প্রোভাইডেড হটস্পট বা হচ্ছে একটা ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট হয়ে তার থ্রুতে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে এন্টার করব। এই কারণে কি করছে, আমরা আমাদের নোড এমসিইউ কে আমাদের একটা ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করছি। তো
ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করলে অবশ্যই তার হচ্ছে এসএসআইডি এবং পাসওয়ার্ড আমাদের নোড এমসিইউ কে জানাইতে হবে। আপনি এটা যেভাবেই জানান, হ্যাঁ, প্রোগ্রামের ভিতর লিখে জানাতে পারেন বা অন্যান্য থ্রুতে জানাইতে পারেন, হ্যাঁ। জি আর এই কয়েকটা লাইন মূলত, এই দুইটা লাইন মূলত হচ্ছে কি আমরা যে হচ্ছে আহ, এই যে ডিএসটি সেন্সরটা নিচ্ছি, এই যে লাইব্রেরিটা ইউজ করছে, এই লাইব্রেরির হচ্ছে ক্লাস, হ্যাঁ, লাইব্রেরিটার হচ্ছে বিভিন্ন যে ডিক্লারেশন ক্লাস গুলা এখানে ইউজ করা হয়েছে। আর সেই সাথে আমরা কি বলছি যে আমরা 4টা এলইডি বা হচ্ছে আপনি যে কোনো লোড ইউজ করতে পারেন, যে আমরা 4টা লোড অন অফ করে দেখাবো, বা এখানে বেসিক্যালি বলতে গেলে যে আমরা 4টা জিপিআই ওকে অন এবং অফ করব। তো আমরা 4টা জিপিআই D2 D3 D4 এবং D5 কে নিছি এটা। আর এগুলা হচ্ছে সবগুলো আমরা আউটপুট জিপিআই হিসেবে নিছি। তো ইনিশিয়াল অবস্থায় এটা সবাই অফ অবস্থায় থাকবে, অর্থাৎ হচ্ছে ল অবস্থায় থাকবে। হুম। জি তারপর এটাকে আমরা হচ্ছে আবার হচ্ছে একটি ক্লাস হিসেবে ডিফাইন করে নিছি, হ্যাঁ, যেটা হচ্ছে কি টাইপ, এটা কোন পিন হিসেবে নিছে এগুলা, এটা হচ্ছে সেন্সরের লাইন আর কি মূলত। হ্যাঁ, তারপরে এই লাইনটাতে আসি, এই লাইনটার মূলত কাজ, হ্যাঁ, যে এই লাইনে আমরা যে দেখেন এখানে একটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর একটা হচ্ছে, আমরা সিএসএস ব্যবহার করা হয় নাই, একটা এইচটিএমএল পেজ যে HTML আমরা কোড হচ্ছে হোস্ট করছি, হ্যাঁ, এইচটিএমএল পেজ আমরা হোস্ট করছি। এই সমস্ত হোস্টটা হচ্ছে কিসের থ্রুতে হোস্ট করছে, আমরা লোকাল হোস্টে। লোকাল হোস্টের পোর্ট নাম্বার কত, লোকাল হোস্টের পোর্ট নাম্বার 800 বা হচ্ছে 80, হ্যাঁ। তো আমরা লোকাল হোস্টকে হচ্ছে আমরা যে এই আমাদের এইচটিএমএল পেজটা আছে, এই এইচটিএমএল পেজটাকে আমরা হচ্ছে 8266 এর ভিতরে হচ্ছে লোকাল পোর্টে হচ্ছে হোস্ট করছি, এই কারণে এইটা বলা হয়েছে। এ নিয়ে কি আপনাদের কোনো দুইজনের কোনো কনফিউশন আছে কি? না না আচ্ছা, তারপরে এই যে আমরা যে হচ্ছে হিউমিডিটি ডাটা নিব, এটা হচ্ছে ফ্লোটে নিব, যে কত পয়েন্ট কত, হ্যাঁ, টেম্পারেচার ডাটা এগুলো তো ফ্লোটে হয়, হ্যাঁ। জি জি তো ভগ্নাংশ এইভাবে হচ্ছে, হ্যাঁ, ভগ্নাংশ আকারে বা ফ্র্যাকশন ডাটা, তো যেটাই বলি। এরপরে যে দেখেন আমরা হচ্ছে স্ট্রিং ওয়েব পেজ, হ্যাঁ, এটাকে আমরা স্ট্রিং আকারে নিচ্ছি, হ্যাঁ, তো ওয়েব পেজের ভিতরে নিচ্ছি। দেখেন আমরা প্রত্যেকটা লাইন, হ্যাঁ, এখানে দেখেন প্রত্যেকটা লাইন আপনারা এটা হচ্ছে আলাদাভাবে একটু ঘেটে দেখবেন। আপনারা এখানে আপনাদের মতো করে কিন্তু হচ্ছে কি এডিট করতে পারবেন, আপনাদের মতো করে আপনি এই পেজটা কিন্তু ডিজাইন করতে পারবেন। এই সমস্ত এইচটিএমএল ডাটাকে কি ভাবে নিচ্ছি, আমরা স্ট্রিং আকারে নিচ্ছি। স্ট্রিং আকারে নিয়ে এই যে ওয়েব পেজ নামে একটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি। এই পেজের একটা আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদের দুইজনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। দেখেন আমরা এইখানে দেখেন হচ্ছে কি পয়েন্টার হিসেবে নিছি, কিন্তু আমাদের ওয়েব পেজটাকে কিন্তু হচ্ছে পয়েন্টার হিসেবে নেই নাই, জাস্ট ভোলাটাইল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি, হ্যাঁ, স্ট্রিং ভ্যারিয়েবলে নিয়ে নিছি। তো আপনারা ট্রাই করবেন এটা নিয়ে, যে হচ্ছে কেন আমরা নিছি, এই দুইটার পার্থক্য আপনারা নিজেরা গ্যাদার করে নেবেন। বুঝতে পারছি ওইখানে আমি পারি, কিন্তু হচ্ছে আপনারা এখন বলার দরকার নেই, হ্যাঁ, আপনারা দুইজনেই ইন্ডিভিজুয়ালি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে আমরা কেন নিছি এটা। আমি এখানে একটু হিন্টস দেই যে আমাদের হচ্ছে আমি কি এসএসআইডি, একটু আমরা বলবো? না, এখন বলার দরকার নাই আপনি, এখন বলার দরকার নাই, হ্যাঁ, আমি পরবর্তী ক্লাসে আমি আপনাদের থেকে জানিয়ে নিব। আমি এখানে একটু হিন্টস দেই কি, যে হচ্ছে কি আমরা সবাই জানি যে আমাদের প্রোগ্রাম কিন্তু কি লাইন বাই লাইন এক্সিকিউট করে একটা প্রসেসরের ভিতরে। তো যখন যে লাইন এক্সিকিউট করে তখন কি প্রসেসর কি করে, র্যান্ডমলি সেই ডাটাটাকে কি করে তার মেমোরির একটা লোকেশনে রেখে দেয়, র্যান্ডমলি রেখে দেয়, যখন আপনি কোনো পয়েন্টার জেনারেট করেন না, পয়েন্টার ডিক্লেয়ার করেন না। কিন্তু দেখা গেছে কি তখন কি হবে, যে যখন দেখা গেছে কি আপনি এই লাইনটা যখন এক্সিকিউট করতেছে প্রসেসর, হ্যাঁ, তখন যে মেমোরির যে লোকেশনটা সে ফ্রি পাবে, সেই লোকেশনের এই ডাটা এক্সিকিউটেড ডাটা যেটা হবে সেটা ওখানে রেখে দিল। কিন্তু দেখা গেছে কি যে আমাদের প্রসেসর কিন্তু কন্টিনিউয়াসলি কি করতেছে, আমাদের হচ্ছে ওয়াইফাই এর সঙ্গে কি থাকতেছে, কানেক্ট থাকতেছে, হ্যাঁ, সব সময় দেখা যাচ্ছে কি যে সে ওয়াইফাই এর যে বিভিন্ন লাইব্রেরি আছে, ওয়াইফাই এর ডাটাকে এক্সিকিউট করতেছে। তো এই আমাদের হচ্ছে এসএসআইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটা কি যদি বিভিন্ন লোকেশনে গিয়ে থাকে, তখন দেখা গেছে কি আমাদের এক্সিকিউশন সাইকেল অনেক লেন্দি হবে, হ্যাঁ, যার কারণে আমরা কি করি, একটা নির্দিষ্ট মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে রাখি। এই মেমোরির নির্দিষ্টকরণ কিভাবে হয়, যখন আমরা পয়েন্টার ডিক্লেয়ার করব তখন কি হবে, আমাদের মেমোরিটাকে কি একেবারে ডিফাইন করে দেওয়া হয় যে তোমার জন্য এই মেমোরিটাই একেবারে ফিক্সড, তুমি এখান থেকে বাইরে যাইতে পারবে না। প্রসেসর এটা বুঝে নাই যে আমার ওয়াইফাই নিয়ে যত ধরনের এক্সিকিউশন আছে সবকিছু আমাকে এই মেমোরি লোকেশনে রাখতে হবে। তো যাই হোক, এটা শেষ। তারপরে
আর আপনাদের হচ্ছে মেইনলি কাজটা কি, যে আমাদের পোর্ট, আপনারা কি অবশ্যই কিন্তু পোর্ট নিয়ে পড়াশোনা করবেন, যে আমরা লোকাল হোস্ট নিয়ে যখন কাজ করবো তখন পোর্ট নাম্বার কত হবে, ওয়েব সকেট নিয়ে কেমন হবে, এমকিউটিটি নিয়ে কেমন হবে, টিসিপি নিয়ে কেমন হবে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করে নেবেন, যেগুলো আমি এখানে বলতে গেলে আমি আসলে আগাইতে পারবো না। হ্যাঁ, আর দেখেন সার্ভার ডট সেন্ড, এটা হচ্ছে 200 দেওয়া আছে। হ্যাঁ, এই সার্ভার ডট সেন্ড এ কি করবে, একটা পেলোড জেনারেট করে। এটা মেইনলি একটা ধরনের হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন, যেটার মাধ্যমে কি করে ওই সার্ভারে বা হচ্ছে আপনার এখানে দেখেন, আপনার হচ্ছে কি সার্ভার কোনটা সেটা কি জানেন আপনি, আপনার হচ্ছে কি ইএসপি 8266 হচ্ছে কি আপনার সার্ভার, আর হচ্ছে আপনি যে হচ্ছে এইখানে এইখানে ওয়েবসাইট থেকে এই যে এটা যে ওয়েব পেজ থেকে আপনাকে ওখানে যে হচ্ছে ডাটা পাঠাচ্ছেন এবং হচ্ছে রিসিভ করতেছেন, এই ওয়েব পেজটা কি আপনার ক্লায়েন্ট। বুঝাতে পারছি কি? জি জি তো এই সার্ভার ডট সেন্ড এই লাইনের মাধ্যমে কি করতেছি, দেখেন এখানে কি করা আছে, এটা কিন্তু একটা ক্লাস টাইপ। হ্যাঁ, যদি ডাটাটি সাকসেসফুলি যদি হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছায় এবং ক্লায়েন্ট থেকে ডাটা যদি সাকসেসফুলি সার্ভারের কাছে পৌঁছায়, তাহলে কি করে হচ্ছে আমাদের প্রসেসরের হচ্ছে কি রেসপন্স কত 200। আর যদি কোনোভাবে কমিউনিকেশন ব্রেক থাকে তাহলে এই ডাটাটা একটা অ্যাবনর্মাল ডাটা আসে। আর আমরা হচ্ছে সার্ভারকে সেন্ড করতেছি কিভাবে, টেক্সট আকারে সেন্ড করতেছি। এইচটিএমএলটাকে কি ভাবে সেন্ড করতেছি, টেক্সট আকারে সেন্ড করতেছি। যখন আমাদের হচ্ছে ব্রাউজারের কাছে যাচ্ছে, ব্রাউজারের কি মেইন ইঞ্জিনটা কি ভি8 ইঞ্জিন, যখন হচ্ছে কি এটা এইচটিএমএল আকারে যখন ব্রাউজারের কাছে যাচ্ছে, ব্রাউজার সেটাকে বুঝে নিচ্ছে যে আসলে এটা হচ্ছে এইচটিএমএল ডাটা। যখন আপনি এইচটিএমএল ডাটা লেখেন তখন কিন্তু ব্রাউজার অটোমেটিকলি বুঝে নেয় যে এটা আমাকে এইচটিএমএল ডাটা দেওয়া হয়েছে, এটাকে এইভাবে কাজ করতে হবে। আর এটা কার হ্যাঁ হচ্ছে, আর হচ্ছে ডাটাটা রেসপন্স যে আসতেছে এটা কার মধ্যে যে স্টোর হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে স্টোর হচ্ছে। তো দেখেন এইখানে হচ্ছে কি এই লাইনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই লুপটা ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা ছিল এটা কি করছে আমার, এটা কি লুপের ভিতরে। হ্যাঁ, দেখেন 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 এটা হচ্ছে কি কার ভিতরে, আমাদের লুপের ভিতরে। আমরা যা লিখতেছি এটা কিন্তু একটা, এই ফাংশনটা একটা কি লুপের ভিতরে, তাই কিনা? জি তো জি দেখেন আমাদের লুপের ভিতরে যেটা থাকে সেটা কি কন্টিনিউয়াসলি সেটা এক্সিকিউট হয়। আমি কি বোঝাতে পারছি? জি লুপের ভিতরে যেটা থাকে সেটা কন্টিনিউয়াসলি এক্সিকিউট হয়। আর যেটা লুপের বাইরে থাকে তখন যদি হচ্ছে একবার এটা সেটআপের ভিতরে থাকে, যদি সেটআপের ভিতরে থাকে সেটা কি শুধুমাত্র একবার এক্সিকিউট হয়। আর যদি সেটআপের বাইরে থাকে এবং যদি ফাংশন আকারে লুপের থাকে, ভিতরে সেটা যখন সেটা সেই ফাংশনকে হচ্ছে কল করা হবে শুধুমাত্র সেই সময় এক্সিকিউট হবে। হুম, সো জি এই লাইনটা গেল কি, যে এটা কি আমরা যখনই হচ্ছে আমাদের প্রসেসরটাকে পাওয়ার আপ করব তখন সে ডাইরেক্টলি কি করবে, আমাদের ওয়াইফাই এর থ্রুতে আমাদের ওয়েব পেজে এই ডাটাটা শুধুমাত্র একবার সেন্ড করবে, তাই কিনা? শুধু একবার সেন্ড করবেন এবং পরবর্তীতে যতবার কল হবে ততবার সে এটা কি কি করবে, আপডেট করবে। একটু সময় নিচ্ছি। হ্যাঁ, তারপর এই লাইনে আসি। এই লাইনের ক্ষেত্রে কি দেখা গেছে কি, যে যখন আমরা এখান থেকে কোনো হচ্ছে ইয়ে পাঠাবো, মানে এই যে আমাদের বাটন গুলোকে যখন হচ্ছে আমরা ক্লিক করব বা হচ্ছে এগুলা এই ইভেন্ট গুলোকে যখন কল করব, তখন কি করবে সে, সেই ইভেন্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য যেটা সে আর্গুমেন্ট গুলো হচ্ছে এই আর্গুমেন্ট। হ্যাঁ, আমি এখানে আমার জিপিআই গুলোকে এমন ভাবে কন্ট্রোল করছি যে হচ্ছে দেখাই যে হচ্ছে যখন আমি অনে চাপ দেবো তখন এলইডিটা অন হবে বা হচ্ছে জিপিআইটা অন হবে বা হাই হবে, যখন হচ্ছে অফে চাপ দেবো তখন সেটা কি হবে। হ্যাঁ, আপনারা আমি কোথায় ছিলাম? হ্যালো, হ্যালো। হ্যাঁ আমি কোথায় ছিলাম একটু জানাবেন? জিপিআইও পিন অন অফ এর বিষয়ে ছিলেন, যে ডাটা সার্ভার। আচ্ছা, তো আমাদের হচ্ছে এটা কি ক্লায়েন্ট, তাই কি না? এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আর হচ্ছে আমাদের নোড এমসিইউ বোর্ডটা কি সার্ভার। সো আমি ছিলাম মেইনলি এই লাইনে, আমি ছিলাম মেইনলি এই লুপে। হ্যাঁ, তো আমরা কি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যে হচ্ছে ডাটাটা পাঠাবো এবং হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারের ভিতরে যে রেসপন্সটা আসবে, সেই রেসপন্স গুলাকে হ্যান্ডেল করার জন্য যে লুপটা, সেই লুপটা হচ্ছে মেইনলি এই লুপ।
তো আমাদের এই লুপের মেইনলি কাজটা হলো কি ক্লায়েন্ট থেকে ডাটা হ্যান্ডেল করার জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট থেকে কি করতেছে, আমরা যখন কোনো বাটনে ক্লিক করতেছি তখন সে যদি অন বাটনে ক্লিক করে থাকি তাহলে আমাদের এইখানে পাঠাবে কত 1, আর যদি অফ বাটনে ক্লিক করে থাকি তাহলে কি ডাটা পাঠাবে 0। কার থ্রোতে পাঠাবে? যে কোনো একটা জিপিআইও থ্রোতে পাঠাবে। যে জিপিআইও 1 সমান হচ্ছে কি 1, যদি 1 আসে তাহলে কি আমাদের জিপিআইটা হাই হবে, আর যদি হচ্ছে জিপিআইও 1 সমান যদি 0 আসে তাহলে কি হবে, জিপিআইটা লো হবে। লো। এখানে এখানে কি কারো কনফিউশন আছে? এখানে জাস্ট আমরা কি করতেছি, যে আমাদের ক্লায়েন্ট থেকে যে হচ্ছে জিপিআই এর থ্রুতে যে কল আসতেছে, যে হচ্ছে ডাটা আসতেছে, এই ডাটাকে জাস্ট কি করতেছি আমরা রিড করতেছি, এবং সেই রিড ডাটার থেকে আমরা কি করতেছি আমাদের হচ্ছে কন্ডিশন গুলাকে ফুলফিল করতেছি। কারো কি কোনো কিছু জানার আছে এই ক্ষেত্রে? কোনো কনফিউশন আছে কি? না। দেখেন এখানে দেখেন ইউনিট 8 নামে একটা ডাটা নিচ্ছি, যে ডাটাটার ভিতরে কি ইউনিট 8টা হচ্ছে কি আপনার, আচ্ছা আমি এখানে না বলে দিই। হ্যাঁ, এই যে ইউনিট 8 এই ভ্যারিয়েবলটা কি, এটা হচ্ছে কত বিটের ভ্যারিয়েবল, এবং হচ্ছে এটা মেমোরির কতটুকু জায়গা নেয়, এবং হচ্ছে এটা 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 কি ধরনের ডাটা নিয়ে এক্সিকিউট করে, এটা একটু আপনারা পড়ে নেবেন। বুঝতে পারছি? জি। আর 80। মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে 8 বিট হয়। হ্যাঁ, ইউনিট 8 মানে হচ্ছে 8 বিটি। হ্যাঁ, তো যাই হোক, এটা এখন বলার দরকার নেই, আপনারা একটু পড়ে নেবেন। তার কারণ আমি যে এখানে খেয়াল করছি যে আমি সবকিছু বলে দিলে আপনারা রেসপন্স থাকে না। হ্যাঁ, তো আপনি বললেন না অ্যাসাইনমেন্ট আকারে, তো আমি যেগুলো যেগুলো করতে বলবো এগুলো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো সার্ভার ডট আর্গুমেন্ট এটার মাধ্যমে কি করা হয়, সার্ভার থেকে বা হচ্ছে আমাদের হচ্ছে কি এই এই যে আমাদের হচ্ছে সার্ভার যেটা আছে, যেটা ESP8266, এটা কি করে এই সার্ভার ডট আর্গুমেন্ট গুলো কি করে ক্লায়েন্ট থেকে যতগুলো ডাটা আসে এই আর্গুমেন্ট গুলোকে কি করে হ্যান্ডেল করার চেষ্টা করে বা এক্সিকিউট করার চেষ্টা করে। বা অন্যভাবে বলতে পারি যে আমাদের ক্লায়েন্ট থেকে যেগুলো ডাটাগুলো পার্স মানে পার্সিং আকারে চলে আসে, এই ডাটাগুলোকে সে কি করে এক্সিকিউট করার চেষ্টা করে। হ্যাঁ, তারপর সার্ভার ডট মেইন যা ডাটা যা আসছে, এটা যদি হচ্ছে জিপিআই 1 এর সঙ্গে যদি হয়ে থাকে তাহলে সে এই লাইনটাকে এক্সিকিউট করবে। বুঝতে পারছি কি? এখানে কি কারো কোনো কনফিউশন আছে কি? জি জি। আমি দ্রুত আগাই যাচ্ছি। এটা আমরা শুধুমাত্র সিরিয়াল প্রিন্ট করতেছি যে আমাদের ওখান থেকে কি ভ্যালু আসতেছে, 1 আসতেছে না 0 আসতেছে, যেটা আমি দেখাবো। তারপর যে ডাটা আসতেছে সেটা কার ভিতরে আমরা হচ্ছে স্টোর করে দিচ্ছি, ভ্যালুর ভিতরে স্টোর করতেছি। এখন এখন দেখেন যদি আমরা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি আমাদের জিপিআইও পিন নাম্বার। এখানে হচ্ছে কি যদি আমরা হচ্ছে জিপিআইও পিন 1 যদি না দিয়ে যদি ডাইরেক্ট D1 দিয়ে দেই তারপরেও কিন্তু একই কাজ হবে, তাই কি না? D1 জি জি। আর হচ্ছে জিপিআইও পিন দুটা একই কথা। বুঝতে পারছি? আর এখানে যদি ভ্যালু না দিয়ে যদি ডাইরেক্টলি 1 কিংবা 0 দিয়ে দেই তাও কিন্তু একই কথা। কিন্তু কি আমরা যেহেতু হচ্ছে কি আমাদের র্যান্ডম হচ্ছে ভ্যালু এখানে নিয়ে এসে তারপর কি করতেছি, সেটা এক্সিকিউট করাচ্ছি, সেক্ষেত্রে কি করব আমরা হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দিয়ে, এখন ভ্যালু যদি 1 হয় তাহলে কি এই জিপিআইটা হাই হবে, আর যদি হাই হবে। ভ্যালু 0 হয় তাহলে কি হবে, আমাদের এই লো। জিপিআইটা কি হবে, লো হবে। বুঝতে পারছি? আর যদি আমরা জি। ডাইরেক্ট 1 বসিয়ে দিই তাহলে সবসময় কি হবে, অন 1 হয়ে অবস্থায় থাকবে। থাকবে। হ্যাঁ, তাহলে আমরা আর কি জিপিআই 2 3 4 নিয়ে কি করতেছি না, আলাদাভাবে বলতেছি না। হ্যাঁ, আর এতটুকু তো আপনারা জানেনই, এটা হচ্ছে আমরা 4টা জিপিআই কে হচ্ছে আউটপুট হিসেবে নিছি। আর হচ্ছে ডিএসটি যে পিনটা লাগাইছি, ডিএসটি পিনটাকে লাগাইছি হচ্ছে একটু দাঁড়ান, ওটার সাথে লাগাই না, একটু দেখতেছি। D1 এর সঙ্গে লাগাইছি, আমাদের ডিএসটি সেন্সরের পিনটা লাগাইছি D1 এর সঙ্গে। সো এটা কি, যেহেতু হচ্ছে সেন্সর থেকে আমি ডাটা নিব তাহলে কি আমার সেন্সরটা ইনপুট ডিভাইস, আর যে পিনের সঙ্গে লাগাবো সে পিন অবশ্যই ইনপুট পিন। বুঝতে পারছি? জি জি। আচ্ছা, আরডিনোর এটার মধ্যে মাধ্যমে হ্যাঁ সবকিছু আপনি আরডিনোর ক্ষেত্রে যান বা অন্য যে কোনো মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে যান, আপনাকে সবসময় জিপিআই কে বোঝাই দিতে হবে যে আমি এই জিপিআইটা কি আউটপুট হিসেবে ইউজ করতেছি না ইনপুট হিসেবে ইউজ করতেছি। যদি আউটপুট হিসেবে ইউজ করি এটা কি ধরনের আউটপুট, যদি হচ্ছে ইনপুট হিসেবে ইউজ করি কি ধরনের ইনপুট। বুঝতে পারছি? তারপরে ওয়াইফাই এখানে বিগেইন হওয়া শুরু হলো, যে এসএসআইডি এবং পাসওয়ার্ড নিয়ে তুমি হচ্ছে ওয়াইফাইটাকে এক্সিকিউট করো। আর যদি হচ্ছে রাউটারের সঙ্গে কানেক্ট না হইতে পারে তাহলে ডট ডট প্রিন্ট করবে, আর যদি কানেক্ট হয় তাহলে আইপি সহ লোকাল আইপি প্রিন্ট করবে, এবং সেই সাথে কি করবো
ওই যে আমাদের হচ্ছে জিপিআই কন্ট্রোল যেটা আছে সেটা, তারপর হচ্ছে হ্যান্ডেল রুট নামে যে ফাংশনটা আছে, এটা কি কি করবে, আমাদের হচ্ছে এইচটিএমএল পেজে আমাদের হচ্ছে ক্লায়েন্টের কাছে পাঠাবে, মোট কথা আমাদের ব্রাউজারের কাছে পাঠাবে। হুম। আর এটা তো আমি শুরুতে বলছি যে সার্ভার ডট হ্যান্ডেল ক্লায়েন্টের মাধ্যমে কি করবে, আমাদের হচ্ছে ক্লায়েন্ট ও সার্ভারে যত ধরনের কমিউনিকেশন আছে এই কমিউনিকেশনটা কে বিল্ড আপ করবে, এই সার্ভার ডট হ্যান্ডেল ক্লায়েন্ট। দেখেন আমি দ্রুত আগায় যাচ্ছি, যদি হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে তাহলে এখানে হচ্ছে বলা, মানে হচ্ছে লেকচার দেওয়াটা অনেকটা সুবিধা থাকে। হ্যাঁ, তার কারণ আমাদের সময় অনেক কম আর আপনাদের বোঝাইতে হবে। আমি এটাকে আপলোড করে দিলাম, হ্যাঁ আমাদের বোর্ডে আপলোড করে দিলাম। বোর্ডে আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনার পিন নাম্বারটা, আপনাদের বোর্ড এবং হচ্ছে আপনার পোর্ট নাম্বারটা কি সবসময় শিওর হয়ে নেবেন। হ্যাঁ, আর আপনারা কত বার্ড রেটে এটার সিরিয়াল দেখবেন সেটাও কিন্তু শিওর হয়ে নেবেন। 200 ছিল বোধহয়। সরি, রেটটা, ও না, সিরিয়াল বিং। 200টা হচ্ছে কি আপনার হচ্ছে কি সার্ভার টু হচ্ছে ক্লায়েন্ট, এই যে হচ্ছে কমিউনিকেশনের যদি হচ্ছে ফুলফিল কমিউনিকেশন থাকে তাহলে কি হবে, রেসপন্স আসবে 200, আর যদি না হয় অ্যাবনর্মাল কোনো ডাটা আসবে। দেখেন এটা কিন্তু একেবারে একটা সিম্পল কোড, হ্যাঁ, যেখানে কোনো জাস্ট শুধুমাত্র কি করা হয়েছে, একটা এইচটিএমএল পেজ বানানো বানানো হয়েছে, সেই পেজটাকে ক্লায়েন্টের কাছে পাঠানো হয়েছে, ক্লায়েন্ট থেকে যে রেসপন্স গুলো আসছে সেই রেসপন্সটাকে আমরা কিভাবে নিছি, একটা আর্গুমেন্টের হচ্ছে এক্সিকিউট করাইছি, সেই এক্সিকিউটেড ভ্যালুটাকে কি করছে ডাইরেক্ট আমাদের জিপিআই তে পেস্ট করে দিছি। হ্যাঁ, একেবারে সিম্পল একটা পেজ। পিঠেটা পোকা আসতে হতো, পিঠে পোকা। দেখেন আমরা কততে, আমরা আমাদের হচ্ছে ESP8266 আমাদের রাউটারের সাথে কত আইপি তে কানেক্ট হয়েছে, 190.192.168.1.108। হুম, তো জি। আপনারা কি করবেন, ডাইরেক্টলি এটাকে কি করবেন হচ্ছে আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন, করে হচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে আসছে, আসছে কিনা। হ্যাঁ, হ্যাঁ দেখেন আমাদের হচ্ছে কি টেম্পারেচার কত 33, হ্যাঁ, আর হচ্ছে হিউমিডিটি কত 73.10%। আর এটা হচ্ছে আমাদের চারটা বাটন, যেটা হচ্ছে এখানে ক্লিক করলে এলইডি অন হবে, আর এখানে করলে জিপিও অন হবে, এখানে কি করলে অফ হবে। হ্যাঁ, আচ্ছা তার আগে আমি হচ্ছে কি আমার হচ্ছে ক্যামেরা থেকে হচ্ছে ইয়েটা দেখাই, বোর্ডটা দেখাই। শেয়ার স্টপ করে দিন। শার্ট করো, শার্ট করো। ক্যামেরা এটা আসলো কেন? আচ্ছা ক্যামেরা আমি অন্যটা চালু করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে কি এবার? হ্যাঁ যাচ্ছে।
দেখেন এটা হচ্ছে কি আমাদের ডিএসটি ডাবল টু সেন্সর, হ্যাঁ। জি আচ্ছা, এটা হচ্ছে ডিএসটি ডাবল টু সেন্সর। আর হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখানে জিপে, এই যে আমাদের জিপে থেকে হচ্ছে আমরা চারটা এলইডি কি করছি, কানেক্ট করে রাখছি। কত, D2, D3, D4 আর D5। তো আমি কি করতেছি, আমার ক্লায়েন্ট কোনটা, আমার ব্রাউজার, হ্যাঁ। আমার ব্রাউজারের হচ্ছে জিপে ওয়ানটাকে আমি দেখা জ্বালাচ্ছি, আবার হচ্ছে নেভাচ্ছি। জিপে ওয়ানে অনে যখন আমি ক্লিক করতেছি তখন এটা হাই হচ্ছে, যখন হচ্ছে জিপে অফে যখন ক্লিক করছি তখন এটা লো হচ্ছে। ঠিক সেইভাবে আমরা চারটা কি অন করতে পারবো, হ্যাঁ। আপনি কি দেখতেছেন? জি জি। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কারো কাছে যদি হচ্ছে বোর্ড থাকতো তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আমি এখন শেয়ার দিই। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্ক্রিন এবং হচ্ছে আমার ক্যামেরা ভিডিও সবগুলো একসাথে? হ্যালো। দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এইখানে কি টেম্পারেচার ভ্যালু আর হচ্ছে এটা কি হিউমিডিটি ভ্যালু। আচ্ছা, আমরা এখানে হাত দিয়ে হচ্ছে আমরা টেম্পারেচার একটু বাড়ায় দেখি যে আসলে টেম্পারেচার বাড়তেছে কমতেছে কিনা। আমাদের ওয়েব পেজটা কিন্তু অটো রিফ্রেশ করতেছে না, হ্যাঁ। সো আমাদের জি। বারবার কি করতে হবে, অটো রিফ্রেশ করে দেখতে হবে। যদিও আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা হচ্ছে একটা এইচটিএমএল পেজকে কিভাবে অটো রিফ্রেশ করতে হবে এটা আপনারা জানেন। জাস্ট কয়েকটা লাইন লাগাই দিলে এখানে ক্লিয়ার, হ্যাঁ। দেখেন টেম্পারেচার কিন্তু বাড়ছে। তো এই ছিল মোটামুটি আমার বোঝানোর যেটা, আমার কোড বোঝানোর কাজ এতটুকুই। আপনাদের যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে একটু কোশ্চেনের দিকে আগাই। কারো কি কোনো কোশ্চেন আছে কি? এই যে ক্লাস শিডিউলের ব্যাপারে একটু কথা বলতাম, আর ভর্তির ব্যাপারে একটু কথা বলতাম। জি, আপনার কথা বোঝা যায়নি, একটু ভালোভাবে বলেন। আমি প্রথম ক্লাসে জয়েন করেছি। ক্লাসটা কখন হয় এটা জানার জন্য, আর ভর্তি কিভাবে হতে হয় এটা এটা সেটা জানার মেইনলি জন্য। আপনাকে জানাবে হচ্ছে সামাউন ভাই জানাবে, হ্যাঁ। সামাউন ভাই আপনি কি আচ্ছা, এই আছেন? ক্লাসটা শেষ করেন, হ্যাঁ, এই ব্যাপারে আলোচনা করব। আর যারা প্রেজেন্ট হয়েছেন তাদের নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আর যারা প্রেজেন্ট হয় নাই তাদের ব্যাপারেও কথা হবে। এটা শেষ করেন, হ্যাঁ, ক্লাসের ব্যাপারে কথা বলেন। দেখেন আমি আরেকটা কোড আমি হচ্ছে কি অনেক আগে একজনকে পড়াইছিলাম, পার্সোনালি পড়াইছিলাম। তো সেই কোডটা আমার কাছে ছিল, এখানে অনেক কিছু সুন্দর করে দেওয়া আছে, এই সিএসএস লাগানো আছে, শুধু এইচটিএমএল পেজ না, এখানে সিএসএস লাগানো আছে। এবং কোডটা একটু অ্যাডভান্স, ওইটার থেকে একটু অ্যাডভান্স। তো আমি এটাও আপলোড করে দেখাই আপনাদের। এখানে শুধুমাত্র কি হচ্ছে যে হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি ভ্যালুটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে ক্লায়েন্টে প্রিন্ট করতেছি, আমাদের ব্রাউজার থেকে দেখতে পারবো। কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, এই কারণে আমি এটাকে একটু আপলোড করে দেখাচ্ছি। একটু দাঁড়ান, যেহেতু সময় আছে একটু আপলোড করে দেখি যে এইটা কেমন কাজ করবে। আসলে অনেকে যদি থাকতো তাহলে এখানে অনেক কিছু বলার ছিল, হ্যাঁ। ইজনান ইজনান ফাংশনটা একটু বলেন তো।
ইজ নেন। জি জি হ্যাঁ, এটা হচ্ছে এই যে dst.h এই যে লাইব্রেরিটা আছে না, এই লাইব্রেরিটা যদি হচ্ছে কি আপনার ডিএসটি সেন্সরের সঙ্গে যদি মিট আপ না করতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এই ফাংশনটা কল হয়। আর তখন গিয়ে হচ্ছে প্রিন্ট হবে নেন, নেন নামে প্রিন্ট হবে। এটা হচ্ছে মেনলি হচ্ছে কি লাইব্রেরির ভিতরের হচ্ছে কোডিং মেনলি। এই ডিএসটি ডাবল টু সেন্সরটা কিভাবে কাজ করে এটা আমি আপনার একটু বলি। সেটা হচ্ছে কি দেখেন, এইটা এখানে হচ্ছে কি একটা মানে ভিসিসি পিন আছে, একটা হচ্ছে গ্রাউন্ড পিন আছে, এবং একটাই পিন আছে যেটা একই সাথে কি করে আপনার টেম্পারেচার ভ্যালু পাঠায়, সে সাথে কি করে ডিএসটি ওই যে হিউমিডিটি যে ভ্যালুটা আছে, হিউমিডিটি ভ্যালুটা সে কি করে। মোট কথা একটা পিনে মাল্টিপ্লেক্সনের এটা কি মাল্টিপ্লেক্স ডাটা, যেটা আর কি একটা পিনের মাধ্যমে কি করে সে মাল্টিপ্লেক্স ডাটা পাঠায়, যে ডাটার ভিতরে থাকে কি টেম্পারেচার ভ্যালু এবং হচ্ছে কি থাকে হিউমিডিটি ভ্যালু থাকে। কিন্তু এই হিউমিডিটি এবং হচ্ছে টেম্পারেচার ভ্যালু কি করে দুইটা আলাদা আলাদা টাইম ইন্টারভালের মাধ্যমে কি করে আপনার প্রসেসরের কাছে পাঠায়। হ্যাঁ, যখন আপনার এই লাইব্রেরিটা কল করা হয়েছে, লাইব্রেরির ভিতর লেখা আছে যে প্রথম মিলি সেকেন্ডে সে কি করবে, একটা হচ্ছে ডাটা পাঠাবে। হ্যাঁ, একটা ডাটা কি করবে হচ্ছে এই পিনে পাঠাবে। এই পিনে পাঠাবে, সে পিনের থেকে কতটুকু লস হলো কারেন্ট। হ্যাঁ, বা হচ্ছে কি এরকম হয় যে আরডিনোর ক্ষেত্রে এরকম হয় যে হচ্ছে প্রথম মিলি সেকেন্ডে সে যে ডাটাটা পাইছে, ধরেন যে 30 মিলি সেকেন্ডে যে ডাটাটা পাইছে, সেই ডাটাটা কি কি অ্যানালগ হিসেবে ধইরা বা হচ্ছে বিট বাইট হিসেবে, আপনারা পড়ছেন কিনা জানি না, এটা আসলে সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ট্রাম। যেটা হচ্ছে কি যে আপনারা কি কি ইয়ে পড়ছেন ওই যে স্যাম্পলিং করছেন কি, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের স্যাম্পলিং করছেন কি কখনো? জি জি এডিসি এডিসি কাজ করে। হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, যেটাকে কোয়ান্টাইজেশন বলা হয়। হ্যাঁ, তো জি দেখা জি গেছে কি যে আপনার সেন্সর কি সিগন্যালের পাঠাচ্ছে ক্ষেত্রে একটা, বেশি ব্যবহার করা হয় কমিউনিকেশনে। হ্যাঁ কোয়ান্টাইজেশনের কমিউনিকেশন সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখেন আপনি যে কমিউনিকেশন, ধরেন যে আমরা যে ওয়াইফাই ইউজ করি, হ্যাঁ, যে রেডিও সিগন্যালটা যেটা আমরা রিসিভ করতেছি, এটাও কিন্তু এক ধরনের অ্যানালগ সিগন্যাল। আবার যে ইথারনেট দিয়েও যদি আমরা ইন্টারনেট ইউজ করি, এটাও কি এক ধরনের অ্যানালগ সিগন্যাল। তো এই অ্যানালগ সিগন্যালের ভিতর থেকে আমাদের বিট বাইট বের করে নিতে হলে কি করতে হয়, স্যাম্পলিং করতে হয় বা কোয়ান্টাইজেশন করতে হয়। তো এই কোয়ান্টাইজড ভ্যালু যেটা আসে সেটা কি আকারে আসে, 1000 এরকম আকারে আসে। হ্যাঁ, তো যখন হচ্ছে কি এই ডিএসটি সেন্সর থেকে যখন হচ্ছে ডাটাকে আমরা র্যাপিং করে বের করে নিয়ে আসি, তখন কি প্রথম ধরেন যে 3 মিলি সেকেন্ডে কি নেবে, ও টেম্পারেচার ভ্যালুটা নেবে। হ্যাঁ, তারপরে আবার 2 মিলি সেকেন্ড অপেক্ষা করবে, 2 মিলি সেকেন্ড পরে আবার কি করবে, সে কি করবে হিউমিডিটির ভ্যালুটা নেবে। আবার দেখা গেছে কি এই রুলস এর উপরে ভিত্তি করে কি বানানো হয়েছে, ডিএসটি সেন্সরটা বানানো হয়েছে। হুম, বা অনেক ডিএসটি সেন্সর আছে কি দুইটা একসাথে মাল্টিপ্লেক্স ডাটা যে দুইটা একসাথে পাঠায় দেয়, বুঝতে পারছেন? দেখা গেছে জি কি আপনারা হয়তো কোয়ান্টাইজেশনের সময় পড়ছেন যে দেখা গেছে কি এক এক ডাটার কোয়ান্টাইজেশন ভ্যালু এক এক রকম হয়। দেখা গেছে কোনো ভ্যালু আছে 0 to হচ্ছে 16, হ্যাঁ, আবার কোনো ভ্যালু আছে 0 to 8। হুম, তো 0 to 16 যে ভ্যালুটা পাবে সে হচ্ছে কি এই ভ্যালুটাকে যখন কোয়ান্টাইজ করবে বা স্যাম্পলিং করবে, তখন সেটার আলাদা এক ধরনের ভ্যালু বের হবে। আবার 0 to 8 যে স্যাম্পলিংটা হবে সেটা আলাদা ভ্যালু বের হবে, বুঝতে পারছি? তো যখন আপনার পিন থেকে কোনো ধরনের ভ্যালু সে পাচ্ছে না, সবসময় হচ্ছে কি জিরো পাচ্ছে বা হচ্ছে দেখেন আমরা এখানে কি একটা হচ্ছে কি রেজিস্টার ইউজ করছি, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন এখানে একটা রেজিস্টার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই রেজিস্টারটা কি কোথায় লাগানো হয়েছে, এই যে আমাদের হচ্ছে ডিএসটি সেন্সরের যে আউটপুটটা আছে যেখান থেকে ডাটা বের হয়ে আসতেছে, এখানে কি করা হয়েছে, পুল আপ করানো হয়েছে, বুঝতে পারছি? পুল আপ কেন করানো হয়েছে, যে হচ্ছে কি সে কন্টিনিউয়াস যেন একটা নির্দিষ্ট ভ্যালুতে থাকে, যে একটা রেফারেন্স ভ্যালুতে থাকে। যে আপনি 5 ভোল্টের একটা ভ্যালু দিচ্ছেন, ধরেন যে হচ্ছে কি আপনার কোয়ান্টাইজেশন শুরু করবেন হচ্ছে আপনি হচ্ছে ভ্যালু 1 থেকে শুরু করলেন, কিন্তু যখন দেখা গেছে কি যে আপনার হচ্ছে কোয়ান্টাইজেশন ভ্যালু যে সবসময় জিরো থাকতেছে, তখন দেখা গেছে কি আপনার কোয়ান্টাইজেশনটা কি এক ধরনের অ্যাবনর্মাল থাকবে। এটা আসলে অনেক ডিপলি একটা বোঝার বিষয়, আমি আপনাদের হচ্ছে কোন রকম বুঝাই দিলাম আর কি, আপনারা এটা একটু করে নিন। হ্যাঁ, আমি আসলে অনেক দিন আগে পড়ছি এটা। আপনারা যারা হচ্ছে আইওটি সেক্টরের যারা হচ্ছে বিভিন্ন ওই বিষয় নিয়ে, যেমন হচ্ছে এই যে সয়েল ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, তারপর হচ্ছে এগ্রিকালচার বেস যে হচ্ছে প্রতিষ্ঠানগুলো যেগুলো আইওটি নিয়ে কাজ করে,
এক্ষেত্রে কিন্তু আপনার অনেক হিউজ পরিমাণে অ্যানালগ ডাটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হুম। হচ্ছে আপনারা হচ্ছে শিখে নেবেন, আলাদাভাবে শিখে নেবেন। এখানে ইএসপি দিয়ে কাজ করতে পারবেন না, এখানে কাজ করতে পারবেন হচ্ছে STM32 নিয়ে। হ্যাঁ, তো STM32 তে হচ্ছে ডিএসপি, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নামে একটা আলাদা পার্ট আছে, এটা একটু আলাদাভাবে শিখে নিয়ে। জি। আসলে এই সেন্সরের ভিতর তো কোনো আইসি নাই, তাই না? এই সেন্সরটা মূলত একটা আইসি। হ্যাঁ, এই সেন্সরটা হচ্ছে কি আপনার হচ্ছে ক্যাপাসিটিভ, এর ভিতরে হচ্ছে এক ধরনের ক্যাপাসিটিভ ফ্রেম দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে জি দেখা গেছে কি যখন হচ্ছে ক্যাপাসিটর কিভাবে কাজ করে, একটা অ্যানোড এবং একটা ক্যাথোডের মাঝখানে একটা হচ্ছে ডাইইলেকট্রিক দেওয়া থাকে এবং একটা ডাইইলেকট্রিক হচ্ছে কি ম্যাটেরিয়াল থাকে। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেওয়া থাকে এবং হচ্ছে কি মাঝখানে একটা ইনসুলেশন করা থাকে, তখন সেটা হচ্ছে ক্যাপাসিটর হয়। কিন্তু যদি আপনার হচ্ছে ডাইইলেকট্রিক না থাকে, ডাইইলেকট্রিক তো অবশ্যই থাকবে, যে যদি আপনার হচ্ছে কি দেওয়া থাকে কি যে দুইটা শুধু ইলেকট্রোড দেওয়া আছে, কিন্তু মাঝখানে হচ্ছে আপনার বাতাসটা হচ্ছে ডাইইলেকট্রিক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, জি। তখন কি হবে, এই বাতাসের ভিতরে যে জলীয় পদার্থ আছে, এটার ইন্টারাকশনে কি হবে, আপনার হচ্ছে ক্যাপাসিটিভ এদিকে সেদিকে হবে, তাই কিনা? হ্যাঁ, ওটা এই চার্জ ক্যাপাসিটিভ হবে। কিসে, হ্যাঁ, এই ক্যাপাসিটিভ রিয়াকশনটা কিভাবে হবে, এই জলীয় বাষ্পের পরিমাণের উপরে ভিত্তি করে এবং হচ্ছে জলীয় বাষ্পের তাপমাত্রার উপর ভিত্তি করে। এই দুইটাকে হচ্ছে মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখান থেকে কি বের করতে পারি, টেম্পারেচার ভ্যালু বের করতে পারি এবং হচ্ছে হিউমিডিটি ভ্যালু বের করতে পারি। এটা যারা হচ্ছে এই সেন্সরটা যারা ম্যানুফ্যাকচার করছে তাদের ওয়েবসাইট থেকে এটার সম্পর্কে সম্পূর্ণ ডেটা শিট থেকে আপনি সম্পূর্ণ কিছু করে নিতে পারবেন। জি। আর কারো কোনো কোশ্চেন আছে? আসলে আমি আমি আজকে ক্লাসে নিজেও পড়ে আসি নাই। হ্যাঁ, কারণ কারণ পড়ার সময় পাই নাই, তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো হয়তো বা আপনাদের আজকে ভালো মতো বোঝাইতে পারি নাই। আচ্ছা, ওই না, যা ডিএসটি বললাইছেন 11 আর ডিএসটি 22, হ্যাঁ, এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্সটা কি? DST-11 আর DST-22 এটা বলতেছেন? জি 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 জি। এখানে এখানে হচ্ছে মেইনলি কোনো পার্থক্য নাই, এখানে পার্থক্যটা হচ্ছে অ্যাকুরেসি। হ্যাঁ, DST-22 এটার দাম হচ্ছে কি, যেটা হচ্ছে কি আপনি যদি জেনুইনটা নেন প্রায় হচ্ছে আপনার 2200 টাকার মতো পড়বে। হ্যাঁ, আবার হচ্ছে চায়না জেনুইন যেটা, সেটা প্রায় 6 থেকে 700 টাকা পড়বে। আর DST-11 এটা আসলে খুব লেস অ্যাকুরেসি। হ্যাঁ, যেটা 65 টাকায় আপনি পাইতে পারেন। এটা জাস্ট এডুকেশনাল পারপাস বা একেবারে যেখানে অ্যাকুরেসির কোনো দরকার হয় না, মিনিমাম অ্যাকুরেসি হলেই হয়, সেখানে DST-11 ইউজ করা হয়। DST-22 এটা ইউজ করা হয় মেইনলি অ্যাকুরেসির ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ফাংশনাল কোনো এই ধরনের মানে আহামরি কোনো পার্থক্য নাই। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের এটা আপলোড হয়ে গেছে, এটা আমরা একটু ব্রাউজার থেকে দেখি যে এটা দেখতে কেমন দেখায়। নট ওয়ার্কিং। আচ্ছা, এখানে জিপিআই কন্ট্রোল স্ল্যাশ দেখেন, আপনার কি আমার হচ্ছে ব্রাউজার দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ। দেখেন এইখানে এর আগে যে পেজটা ছিল ওইখানে কিন্তু আমি কোনো স্টাইল শিট লাগাই নাই, মোট কথা সিএসএস লাগাই নাই। হ্যাঁ, এই যে এই ধরনের সিম্বল গুলো লাগাই নাই। দেখেন এখন কেমন দেখা যাচ্ছে আর আগে কেমন দেখা যাচ্ছে না। আর এই পেজটা আগে কিন্তু, থেকে এখন একটু আই ক্যাচিং হয়েছে। জি বুঝতে পারি নাই। আগের চেয়ে এখন একটু আই ক্যাচিং হয়েছে। হ্যাঁ, আই ক্যাচিং হয়েছে। হ্যাঁ, দেখেন আমি এখানে হাত দিয়ে ধরছি, ধরে দেখেন টেম্পারেচার বাড়ানোর ট্রাই করতেছে, এটা কিন্তু অটো রিফ্রেশ হবে। হ্যাঁ, মানে আমার এখানে এত গরম যে হচ্ছে এর থেকে আমার হাতই ঠান্ডা আছে, তার কারণ আমি হাতটা বাতাসের কাছে রাখছি তো। দেখেন আমার হিউমিডিটি কিন্তু বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, টেম্পারেচারও টেম্পারেচার বাড়তেছে। তো আমি এই দুইটা কোডই আপনাদের পাঠিয়ে দিব। হ্যাঁ, আপনারা কি করবেন পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি এখন। আপনারা কি করবেন এটা অ্যাসাইনমেন্ট আমি এখন বলবো। পরবর্তী অ্যাসাইনমেন্টটা যদি অ্যাসাইনমেন্টটা হলো কি, বলবো আমি।
হ্যাঁ একটু বলেন, সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা যদি কোনো স্পেসিফিক কোন বিষয়ের উপরে থাকবে সেটা যদি একটু ক্লিয়ার করে লিখে দিতেন যে এই টপিক এখান থেকে আপনারা এই শিখবেন কিংবা আচ্ছা ওটা এই আপনাকে, আপনাদেরকে ওটা সামন ভাই লিখে দিবে, সমস্যা নেই। তো এরপরে যে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, দেখেন আমরা প্রথম যে ওয়েবসাইটটা বানাইছিলাম সেখানে কি ছিল, জাস্ট 4টা বাটন ছিল, তাই কি না? এই যে দেখেন, জি জাস্ট 4টা বাটন ছিল, যার কোনো স্টাইল শিট লাগানো ছিল না। তারপর হচ্ছে টেম্পারেচারের হচ্ছে কি, দেখা গেছে কি ওই যে টেম্পারেচারের স্কেল লাগানো ছিল না, হিউমিডিটির যে হচ্ছে মানে ওটা কি বলে সিম্বলটা লাগানো ছিল না, হ্যাঁ অনেক কিছু ছিল না। আপনাদের হচ্ছে কি প্রথম অ্যাসাইনমেন্টটা হলো কি, আপনারা আপনাদের মতো করে এখানে কি করবেন, স্টাইল শিট লাগাবেন। কোথায় লাগাবেন? এই যে এই ভ্যারিয়েবলের ভিতরে লাগাবেন। আপনারা চাইলে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে হেল্প নিতে পারেন, বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারেন, যার কাছ থেকে, শুধু আমার কাছ থেকে বাদ দিয়ে, হ্যাঁ আপনি সামন ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই। নিয়ে লাগাবেন। আমি এখানে 4টা হচ্ছে কি লাগাইছি, 4টা জিপিআই কে কন্ট্রোল করছি। আপনি চাইলে এখানে 8টা জিপিআই কন্ট্রোল করে নেবেন, আপনি চাইলে এখানে অন্য আরেকটা সেন্সর লাগাবেন। যে করে হোক আপনি আমাকে একটা মডিফিকেশন করে দিবেন, মডিফাইড ভার্সনটা আপনি আমাকে দেখাবেন। এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর আমি আপনাদের কি কি পড়তে বলছি, বিভিন্ন প্রোটোকল কিভাবে কাজ করে, আমরা হচ্ছে আইওটি ডিভাইসের এই প্রোটোকল গুলার হচ্ছে কিভাবে ইন্টারাক্ট করাবো, হ্যাঁ এগুলো নিয়ে আমি আপনাদের বিশদ আকারে পড়তে বলছি। যেটা পড়তে আপনারা 6 মাস লাগান, কোনো সমস্যা নাই, কিন্তু নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে একটা সামারাইজ করে নিয়ে আসবেন। তারপরে কি পড়তে বলছি, তারপরে পড়তে বলবো হচ্ছে কি ডিএসটি সেন্সরটা কিভাবে কাজ করে, যে আমি যে এই মানে হালকার মতো বলে দিলাম যে কোয়ান্টাইজেশন করতে হয় বিভিন্ন ভ্যালুটাকে, হ্যাঁ তো এটা কিভাবে কাজ করে, এই ডিএসটি সেন্সর থেকে ডাটা কিভাবে আমরা বের করে নিয়ে আসবো, হ্যাঁ এই সম্পর্কে সম্পূর্ণ করে আসবে। আমি আবারও লিখে দিব এখানে, আর আমি হচ্ছে এই যে এই শীটটা, এই ডকুমেন্টটা আমি পিডিএফ করে আপনাদের পাঠাই দিব। এখানে অনেকেই ছিল, কিন্তু হঠাৎ করে শুধুমাত্র 2-3 জন। সর্বশেষ কারো কোশ্চেন থাকলে একটু বলেন, আমি লিখ নেবো একটু। এই সেম কোডটা তো 32 তেও কাজ করবে তাই না? হ্যাঁ এই কোড 32 তেও কাজ করবে, কিন্তু 32 ক্ষেত্রে আপনি কিছুটা হচ্ছে ইরর খাবেন। সেই ইররটা কোথায় খাবেন? এই যে ESP 8266 এ খাবেন। জি জি, এখানে আমি হেডার ফাইল 32 নেব। আমি আপনাদের সবাইকেই বলবো যে আপনারা কেউ 8266 এ পড়ে থাকবেন না, হ্যাঁ আপনার শেখার জন্য অবশ্যই এটা কিনবেন, হ্যাঁ কিন্তু আপনারা বেসিক্যালি কোথায় সুইচ করবেন, ESP32 তে সুইচ করবেন। আর পরবর্তী ক্লাসে আপনারা সবাই বোর্ড নিয়ে আসবেন। যদি বোর্ড মিসিং থাকে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব না, তার কারণ আসলে এভাবে শিখায় কোনো লাভ হয় না, হ্যাঁ আমিও হচ্ছে আমার জব স্যাটিসফ্যাকশন আসে না এখানে, শিখায় কোনো লাভ হয় না আমার। দ্বিতীয়ত হচ্ছে আপনারাও মানে বোর্ড না থাকলে আপনারা কিছু করতেও পারবেন না, এটা শেখা পর্যন্ত শেষ হবে, মানে এতটুকু লেকচার শোনা পর্যন্তই শেষ হবে, আপনারা নিজেরা কিছু করবেন না। আচ্ছা আমি এখানে একটু বলি, হ্যাঁ আমরা হ্যাঁ পরবর্তীতে বলেন। আরেকটা ট্রেনিং এর সেশন আরম্ভ করব, হ্যাঁ সেখানে আপনারা এখানে যারা পেমেন্ট করছিলেন, এখানে যারা পেমেন্ট করছেন তারা সবাই ওই কোর্সে জয়েন করতে পারবেন, হ্যাঁ উইদাউট পেমেন্টে। কিন্তু কথা একটাই, 100% ক্লাস থাকতে হবে, 100% ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সামন ভাই, হ্যাঁ সামন ভাই আপনি সবার মতামতের ভিত্তিতে ক্লাস টাইমটা ঠিক করেন, হ্যাঁ 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 হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? এখানে যারা প্রেজেন্ট আছেন, জি জি আমরা পরবর্তীতে আরো একটা কোর্স চালু করব, হ্যাঁ আমরা বেশিরভাগ শর্ট কোর্সই চালু করি 4টা 5টা ক্লাসে। তো যারা এখানে আমাদের পেমেন্ট করছেন, আবার অনেকে পেমেন্ট করেন নাই, হ্যাঁ এরকম যারা আছে, মানে এক কথাই এই পুরাতন ব্যাচ থেকে যারা নতুন ব্যাচে আবারই করবেন, সুইচ করবেন, সবার প্রথম শর্ত হলো ক্লাসে 100% প্রেজেন্ট থাকতে হবে। 100% যদি নাও থাকতে পারেন, 90% অবশ্যই থাকতে হবে। এই শর্তে আপনারা আসতে পারবেন। আমার জি কথা আর বুঝতে লাস্ট পারছেন? আমি একটা কথা বলি, লাস্ট আমি আরেকটা কথা বলি, এর সঙ্গে একটু ইনক্লুড করি। সেটা হচ্ছে কি, দেখেন আমাদের কোর্সে কিন্তু আমরা প্রোগ্রামিং শেখাচ্ছি না, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি C++, কিন্তু আমরা কিন্তু C++ শেখাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে এটা
কিভাবে একটা প্রজেক্টকে মানে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, কিভাবে প্রজেক্টকে ফাইনালাইজ করতে হবে, এন্ড পয়েন্ট কিভাবে বানাইতে হবে, আমরা শুধুমাত্র এতটুকু বোঝাচ্ছি। আমরা কিন্তু প্রোগ্রামের ভিতরে কিন্তু ফোকাস দিচ্ছি না সেভাবে। আমরা জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি যে আপনারা এইভাবে শুরু করেন। সো আপনাদের কিন্তু অবশ্যই পড়ে আসতে হবে। আর যখন আপনারা পড়ে আসবেন তখন আপনারা অনেক কিছু আমাকে কোশ্চেন করতে পারবেন, ক্লাসের ইন্টারাকশনটা ভালো হবে। হ্যাঁ, তো আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারা বোর্ড কিনবেন, বোর্ড কিনে ক্লাসে আসবেন এবং হচ্ছে একটু পড়ে আসবেন ক্লাসে। আমার প্রস্তাবে কি সবাই রাজি আছেন যে পরবর্তীতে ব্যাচে যদি আবার আমরা ESP32 দিয়ে শুরু করব? এটা তো ছিল ESP8266, এটার কোর্স ছিল, হ্যাঁ। আমরা জি। ESP32 তে সুইচ করব। তখন আমাদের আমাদের শর্ত একটাই, আমাদের এখানে ESP32 তে সুইচ করলে যারা আপনারা পেমেন্ট করছেন এবং ভর্তি হয়ে আছেন এই ব্যাচে, তারা অবশ্যই জয়েন করতে পারবেন উইদাউট পেমেন্টে। কিন্তু 100% না থাকলেও 90% ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ ভাই, জি। থাকতে পারবো তো, অসুবিধা নেই। এটাই আর কি। হুম। ডেটটা জানাই দেন আপনি। আর ডেটটা আমি এখনো ফিক্সড করে নাই, জানাই দেবো এটা শেষ আচ্ছা, হবে, হ্যাঁ? পরবর্তী ক্লাস মূলত আহ, মঙ্গলবার বুধবারের দিকে হইতে পারে। আমি জানাই দিব, সমস্যা নাই, ক্লাসের একদিন আগে অন্তত জানাই দিব। পরবর্তী ক্লাস মঙ্গলবারে নিলে ভালো হয়। হ্যাঁ, এরকম আচ্ছা, মতামত মঙ্গলবারে দেন। না আপনি হলে বললেন যে সমস্যা নেই। এই তা সিদ্দিকে মঙ্গলবারে আকবর। কিন্তু মঙ্গলবারে হচ্ছে এই ক্লাসটা কি হবে, আমি শুধুমাত্র এই ক্লাসের উপর ফিডব্যাক নিব। জি জি তার আপনারা কারণে জানাই আমি দেন আর যদি ক্লাস নতুন হলে কোনো ভালো টপিকে হয়, যাব না। আপনারা সবাই বলে দেন, হ্যাঁ, মতামত দেন। জি। কিন্তু থাকতে হবে কিন্তু অবশ্যই। সেক্ষেত্রে আপনারা এটা মতামত দিবেন যে আমি আমার লেকচারের কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, যে আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা, আপনারা এই ধরনের মতামত দিতে পারেন। বুঝছেন, এখানে যা হবে একেবারে ক্লিয়ারলি ডিসকাস হবে। এখানে এখানে আমরা সবাই শিখতে আসছি, তো সবাই শিখার ট্রাই করবো। হ্যাঁ, আমাদের কি পিডিএফটা দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফটা দেওয়া হবে, আমি এখনই দিয়ে দিব। পিডিএফটা আমাদের ওয়েবসাইটে দিব, বুঝছেন? ওয়েবসাইটে ওই ডাউনলোডে পাবেন নিচে। জি। ক্লাসের ভিডিও সহ একসাথে পাবেন, হ্যাঁ। আচ্ছা। আর অ্যাসাইনমেন্টটা? অ্যাসাইনমেন্টটা আগামী ক্লাসে ফিডব্যাক। সুহান বলো না না, assignment- অ্যাসাইনমেন্টটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আমাদের সবচেয়ে ভালো হয় যে একটা ওইখানে তো অনেকেই আছে, যদি স্পেসিফিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, অথবা ফেসবুক পেজে দিলেও আছে, পেজটাই দিলেও ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, ফেসবুক পেজও আছে, আছে, গ্রুপ আছে একটা। হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ফেসবুক গ্রুপও আছে। ওই যে গ্রুপে আছে আপনি মেসেজ করছিলেন, ওইখানে তো আসলে অনেক অনেক গ্যাদার, অনেক না জায়গায় না না, করছে নাই তা তো আছে। আমাদের পার্সোনাল গ্রুপ আছে তো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ তো। হ্যাঁ, ওইখানে দিলে ভালো হয়, ওইখানে দিলে। হ্যাঁ, ওখানে দিব। আচ্ছা। জি জি। আজকের ক্লাস শেষ তাহলে? হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি লিভ নিচ্ছি, আপনারা পরবর্তী ক্লাসে অবশ্যই আসবেন। হ্যাঁ, আর জি আমি অ্যাসাইনমেন্ট গুলো লিখে দিব, আপনারা অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার করে আসবেন। জি, ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্লাস শেষ, হ্যাঁ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।